উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালী অঞ্চলের রমাপুর গ্রামের 197 নম্বর বুথে গত কয়েকদিন আগে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে একটি ব্যানার লাগিয়েছিলেন বিজেপি কর্মীরা। রবিবার সকালের দিকে সেই ব্যানারটি একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর এই ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। দেখুন, ব্যানার ছিঁড়ে ফেলে রেখা পাত্রকে বসিরহাটবাসীর মন থেকে মুছে ফেলা যাবে না। তৃণমূলের পতন শুরু হয়েছে এই বসিরহাট লোকসভা থেকে, আর সেই পতন যে অনিবার্য তা লোকসভা রেজাল্টের পরই দেখতে পাবে। বসিরহাটের মানুষ রেখা পাত্রকেই সমর্থন করছেন এবং তৃণমূলের এই নোংরামির জবাব ভোটের বাক্সেই দেবে। স্থানীয় পুলিশ প্রশাসনের বোঝা উচিত এবং তাদের নিরপেক্ষ হওয়া উচিত। নির্বাচন কমিশনের বিষয়গুলো দেখা উচিত বলে আমরা মনে করি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা এসসি ও ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল। বলেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। বাইরের থেকে লোক নিয়ে নিজেরাই ব্যানার ছিঁড়ে প্রচারে আসতে চাইছেন বিজেপি। তাদের হিঙ্গলগঞ্জ কোনো সংগঠনেই নেই। দেখুন, তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না। ব্যানার ছেঁড়া, পোস্টার, দেয়াল লেখা এই ধরনের নোংরা রাজনীতি করে না। ওখানে আমি যতদূর জেনেছি ওখানে বিজেপির কোনো সংগঠন নেই। বাইরে থেকে কে একটা ব্যানার ওখানে ফেলে দিয়ে সেটা দিয়েই ওরা প্রচারে আসতে চাইছে। প্রচারে আলো পাচ্ছে না, তাই জন্য এরকম রাজনীতি করছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তৃণমূল এই ধরনের কাজে করে না। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, তিনবাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।